নমস্কার বন্ধুরা, আজ একটা সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমি এর আগেই আমার ব্লগ ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমার পাড়ার অষ্টধাতুর শীতলা মায়ের পূজা। আজ আমি ভিডিওর মাধ্যমে দেখাবো মায়ের কুলো ডোবানো আর গণ্ডি কাটা, এবং এই কুলোর সাথে কত মানুষ স্নানযাত্রায় অংশগ্রহণ করছে। আমাদের পাড়ার যখন পূজা হয় তখন পাড়া ছেড়ে যারা চলে গেছে বা যে সমস্ত মেয়ের বাইরে বিয়ে হয়ে গেছে তারা কিন্তু সবাই এই পূজাতে বাপের বাড়ি চলে আসেন। আমাদের মা এতই জাগ্রত, মায়ের কাছে যে যাই মনোবাঞ্ছা করুক না কেন সেটা সম্পন্ন হয়। এই দেখুন, বলতে বলতে কুলো কিন্তু বেরিয়ে গেছে মন্দির থেকে। এই কুলো যাবে আমারই পাড়ার এক পুকুর আছে, সেই পুকুরে ডোবানোর জন্য। পাড়ার ভিতরের রাস্তাটা কিন্তু একটু সরু হলে কি হবে, প্রথম থেকেই এই মন্দিরের কুলো কিন্তু এই পুকুরেই ডোবানো হয়। তাই সবাই কুলোর পিছনে পিছনে বলুন আর কুলোর আগে আগেই বলুন, সবাই গিয়ে উপস্থিত হয় ওই পুকুরের সামনে। কুলো ডোবানো হলেই সবাই এক এক করে নেমে পড়েন পুকুরে স্নান করার জন্যে। তারপরেই পুকুর ঘাট থেকে শুরু হয় গণ্ডি কাটা। কুলোর সাথে সাথে বাজনদাররাও কিন্তু চলেছেন বাজনা বাজিয়ে। যারা একটু বয়স্ক মানুষ আছেন, ভিড় পছন্দ করেন না বা ভিড়ে হাঁটতে কষ্ট হয়, তারা কিন্তু অনেক আগের থেকেই পুকুর পাড়ে গিয়ে বসে আছেন। তাছাড়াও কুলোর আগে এবং পরে এবং কুলোর সাথে কত মানুষ শুধু চলেছে স্নান করার উদ্দেশ্যে দেখুন। তবে হ্যাঁ, আপনারা দেখুন, লক্ষ্য করলে দেখতে পাবেন রাস্তাটা কিন্তু ভিজে। কর্পোরেশনের জলের গাড়ি এসে একবার রাস্তাটাকে ভালো করে ধুয়ে দিয়ে গেছে। মা শীতলার কুলো ডুবিয়ে যখন ফিরবে তখন তার আগে আগে আবারও কর্পোরেশনের গাড়ির জল এই রাস্তাকে দ্বিতীয়বার ধুতে ধুতে আবার মন্দিরের সামন পর্যন্ত যাবে। এদিকে দেখুন, বলতে বলতে কিন্তু গণ্ডি কাটা শুরু। কারণটা কিন্তু ওই একই, মায়ের কাছে চাওয়ার ফলে মনস্কামনা পূরণ। মায়ের কাছে যে যা কামনা করে সেই কামনা পূর্ণ হয়। তাই মায়ের কাছে গণ্ডি কেটে পুজো সম্পন্ন করে। অষ্টধাতু শীতলা মায়ের পূজায় কম করে 500 মানুষ গণ্ডি কাটেন। ছেলে মেয়ে বাচ্চা বুড়ো নির্বিশেষে সবাই এখানে মহা আনন্দের সহিত গণ্ডি কাটেন। তবে তাদের মুখ দেখলে বোঝা যায় কোনো রকমের কষ্ট তারা অনুভব করছেন না। মন্দির থেকে পুকুরের দূরত্ব প্রায় 1 কিলোমিটার, তাই অতটা দূরত্ব গণ্ডি কেটে যাওয়া একটু অসুবিধা আছে। যে কারণে আপনি ভক্তদেরকে লক্ষ্য করবেন খানিকটা হেঁটে আসার পরে গণ্ডি কাটছে। গণ্ডি কাটা শুরু হয়েছিল বিকেল 4:30 নাগাদ। আর দেখুন, গণ্ডি কাটা শুরু আমি আপনাদের দেখিয়েছি দিনের বেলা থেকে, আর এখন রাস্তার লাইট অলরেডি জ্বলে গেছে। তাহলে বুঝুন কত মানুষ এই রাস্তা দিয়ে গণ্ডি কেটে যাচ্ছেন। মায়ের পূজার দিন পুরো পাড়া অরন্ধন থাকে, এমনকি আশেপাশে 2-4টে পাড়াতেও অরন্ধন পালন করেন তারা। অবশ্য প্রতি পাড়াতেই কিন্তু শীতলা পুজো হয়, নিজের পাড়ার শীতলা পুজো তো পালন করেনি। এমনকি যখন আমাদের পাড়ার এই অষ্টধাতু শীতলা মায়ের পূজা হয় তখন তারা আমাদের পাড়ার শীতলা মায়ের পূজার দিনও অরন্ধন পালন করেন। এই গণ্ডি কেটে কেটে প্রায় 1 কিলোমিটার রাস্তা অতিক্রম করে মন্দিরের সামনে যাবেন। মন্দিরের সামনে গিয়ে আবার মন্দিরটাকে 3 পাক ঘুরে গণ্ডি কাটবেন। তারপরে গণ্ডি কাটা শেষ হবে। আমাদের মন্দিরে যারা উপসী থাকেন বা যারা গণ্ডি কাটেন তারা কিন্তু কেউই বাড়িতে খাওয়া দাওয়া করেন না। পূজা শেষে মন্দির প্রাঙ্গণেই সবার জন্য রান্নাবান্না হয় এবং সবাই সেখানে নিমন্ত্রিত থাকে। আর যারা যারা পারেন তারা সেখানে গিয়েই খাওয়া দাওয়া করেন রাত্রিবেলা। তবে মন্দিরের সামনে যে খাওয়া দাওয়ার জন্য রান্না হয় সেটা কিন্তু পাড়ার সমস্ত মানুষের জন্যেই রান্না হয়। যারা পারেন মন্দির প্রাঙ্গণে গিয়ে খাওয়া দাওয়া করে আসেন, আর যারা পারেন না তারা যে যার বাড়িতে রান্না করেই খান। আজ হয়ে গেল পূজা,
আগামীকাল হবে শীতলা মায়ের গান, তার পরের দিন হবে যাত্রা, তার পরের দিন হবে বাউল গান। পূজার পরেও 3 দিন ধরে প্রচুর মানুষের সমাহার চলে এই মন্দির প্রাঙ্গণে। যেহেতু এক এক দিন এক একটা প্রোগ্রাম ঠিক করা থাকে, তাই অনেক মানুষ ভিড় করে প্রোগ্রাম দেখতে আসেন। এর আগে আমি শীতলা মায়ের মন্দিরের লং ভিডিও ছেড়েছি। আমার এই ভিডিওর ডিসক্রিপশানে সেই ভিডিওর লিংক দিয়ে দেব। আপনারা চাইলে অষ্টধাতু শীতলা মায়ের পূজার ভিডিও দেখতে পারেন। আমাদের এই মন্দিরের পূজা কিন্তু কোনো চাঁদার মাধ্যমে হয় না। ভক্তরা যে যেমন পারেন খুশি হয়ে মায়ের নামে দিয়ে আসেন এবং সেই টাকাতেই কিন্তু মায়ের পূজা সম্পন্ন হয়। গতকাল রাত থেকেই শুরু হয়েছে প্রচুর বৃষ্টি, সারা দিন কম বেশি হয়ে চলেছে, তবুও পূজা কিন্তু পূজার মতোই হয়ে চলেছে। বৃষ্টিকে উপেক্ষা করে সমস্ত মানুষ কিন্তু তাদের ক্রিয়াকর্ম সঠিকভাবে চালিয়ে গেছেন। যেমন ধরুন না, মন্দির থেকে কুলো বের হওয়া, কুলো ডোবাতে যাওয়া, স্নান সারা, তারপরে গণ্ডি কেটে পুকুর থেকে মন্দির পর্যন্ত যাওয়া, এগুলো সব কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই হয়েছে। বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকার জন্যে। অবশ্যই লাইকের সাথে সাথে পারলে হাইপ দিয়ে দেবেন। কত ছোট ছোট বাচ্চারা গণ্ডি কাটছে, তাদের মুখ চোখ দেখলেই বোঝা যাচ্ছে কষ্টের লেশ মাত্র তাদের কোথাও নেই। তারা কিন্তু যথেষ্ট আনন্দের সহিত গণ্ডি কাটছে। কুলো মন্দির থেকে বের হয়েছিল 4:30 সময়, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 5:25। এখনও প্রচুর মানুষ বাকি আছে যারা গণ্ডি দিয়ে মন্দির প্রাঙ্গণে যাবেন। এই যে এতটা সময়ের ব্যবধান, তার মানে বুঝুন কত মানুষ এখানে গণ্ডি কাটছে। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পূজার বাকি সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন নেক্সট ভিডিওতে। তাহলে আজ আসি, টাটা।